ফের মুম্বাইয়ে গণধর্ষণের অভিযোগ। চিত্র সাংবাদিককে গণধর্ষণের ঘটনার জের কাটতে না কাটতেই এবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল মুম্বাইয়ের দিন্ডোসি এলাকায়। অভিযুক্ত ওই নাবালিকারই বন্ধুরা। বছর 16-র এই অভিযোগকারিনীর দাবি, ধনতেরাসের দিন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার 6 বন্ধু। রাস্তার পাশে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। জ্ঞান হারান নাবালিকা। এরপর নারী 4 বন্ধু তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার। পুলিশ সূত্রে খবর, 6 অভিযুক্তই সন্তোষনগর এলাকার বাসিন্দা। রবিবার ঘটনার কথা বাড়িতে জানান ওই নাবালিকা। অভিযোগ, এফআইআর করতে গেলে ফিরিয়ে দেয় পুলিশ। অবশেষে এক সমাজকর্মীর মধ্যস্থতায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্তদের। কারখানার মধ্যে ব্যবসায়ী খুন, ঘটনার জেরে উত্তেজনা নারকেলডাঙ্গার ক্যানাল ইস্ট রোড এলাকায়। এই এলাকায় একটি জুতোর কারখানার মালিক বছর 27-এর শাদাব মণ্ডল রাতে দোকানের মধ্যে ঘুমন শাদাব। সোমবার সকালে আচমকাই কারখানার ভিতর থেকে চিৎকার শুনতে পান বাসিন্দারা। তারা কারখানার দরজায় গিয়ে ধাক্কা দিলে এক ব্যক্তি বেরিয়ে এসে বলেন শাদাবের মৃগী রোগ রয়েছে, তাই চিৎকার করছেন। কিন্তু তখনই কারখানার ভিতর রক্তের দাগ দেখতে পান এক বাসিন্দা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কারখানা থেকে ঢিল ছোড়া দূরত্বে নারকেলডাঙ্গা থানায়। পুলিশ এসে কারখানার দরজা ভেঙে দেখে চাদর চাপা দেওয়া অবস্থায় শাদাবের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ছাদের টালি খুলে পালানোর চেষ্টা করছে এক ব্যক্তি। তখনই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম মোহাম্মদ সেলিম। এলাকায় চোর রাজু নামে পরিচিত। বাসিন্দাদের অনুমান, চুরির জন্যই রাতে কারখানায় ঢোকে সেলিম। কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পেরেই ধারালো অস্ত্র দিয়ে খুন করে শাদাবকে। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে ধস্তাধস্তির চিহ্ন মিলেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত মৃতের পরিবারের পূর্ব পরিচিত। রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কি এবার ঝাঁচকচকে হতে চলেছে? এসএসকেএম এর রোগী কল্যাণ সমিতির কো চেয়ারম্যান তথা পরিবহন মন্ত্রী মদন মিত্রর দাবি, বছর শেষ হওয়ার আগেই নতুন রূপে সেজে উঠবে হাসপাতাল। সোমবার হাসপাতালে যান তিনি। উরবান ওয়ার্ড সহ হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কথা বলেন এসএসকেএম এর অধিকর্তা, সুপার ও আধিকারিকদের সঙ্গে। 31শে ডিসেম্বরের মধ্যে এসএসকেএমকে ঝকঝকে করে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। মদন মিত্র জানান, হাসপাতালের মধ্যে অ্যাম্বুলেন্স রাখার জায়গাটিও সরানোর পরিকল্পনা রয়েছে। নতুন জায়গা করা হবে উডবান ওয়ার্ডের পেছনে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভাড়ায় স্বচ্ছতা রাখতে একটি রেড কার্ড বানানোর কথাও বলেন তিনি। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বুধবার ক্রিকেটের স্বর্গোদ্যানে জীবনের 199তম টেস্ট খেলতে নামবেন দেশের ক্রিকেট জ্যোতিষ্ক। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, তাই ব্যাটটাকে সানিয়ে নিতে সোমবার সকাল থেকে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন সচিন। সকাল 11:30 ব্যাট হাতে নেটে অনুশীলন করতে নেমে পড়লেন সচিন। প্রথমে পেস, তারপর ঘূর্ণি বলের মুখোমুখি। এদিন প্রথমেই তাকে নেটে বল করেন ঈশান্ত শর্মা এবং মোহাম্মদ সামি। ব্যাট হাতে আগের মতোই স্বচ্ছন্দ সচিন। ঈশান্ত সামিদের বল খেলার পর চলে যান দ্বিতীয় নেটে, অর্থাৎ এবার ঘূর্ণি বলের মুখোমুখি। সেখানে তার সামনে অমিত মিশ্র, অশ্বিন এবং প্রজ্ঞান ওঝা। পেস হোক কিংবা স্পিন, প্রতিটি বল খেলার সময় বুঝে নিলেন বলের মুভমেন্ট। ফুটওয়ার্কে একটু স্লো দেখালেও খেলার মাঠে তার একাগ্রতা, তার শৃঙ্খলা পরায়ণতা এখনও একই রকম। দুপুর 12:04 নেট প্র্যাকটিস শেষ। 34 মিনিটে 100টিরও বেশি বল খেললেন সচিন। এরপর শুরু সচিনের প্রিয় থ্রোডাউন প্র্যাকটিস। প্রায় আধ ঘন্টা ধরে থ্রোডাউন অনুশীলনের পর সামান্য শারীরিক কসরত।